নির্বাচন হবে, কিন্তু ইতিপূর্বে যারা নির্বাচনে অন্যদেরকে অংশ নিতে দেয় নাই, এখন তারা আবার নির্বাচনে অংশ নিতে পারবে না। ঠিক না বেঠিক? নির্বাচন কমিশনার আছে, নির্বাচন কমিশনও আছে, কিন্তু ওই আসনে যারা ছিল তারা কি আছে? না, তারা নাই। নতুন বাগানে নতুন কলি, নতুন ফুল ফুটেছে। এই ফুলের সৌরভ যদি ভালো হয় তাইলে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু যদি এই ফুলগুলো দুর্গন্ধ ছড়ায় তাইলে বাংলাদেশের মানুষ তাদেরকেও ঘাড় ধরে বের করে দেবে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এই জন্য ক্ষমতার বড়াই করা যাবে না, চেয়ারের বড়াই করা যাবে না, রূপের বড়াই করা যাবে না, যৌবনের বড়াই করা যাবে না, সৌন্দর্যের বড়াই করা যাবে না। যে চোখ হালা আর একজনের চোখ নাই, চোখ আছে বলে অহংকার করা যাবে না। আল্লাহ চাইলে তোমার চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে না। যার কান আছে আর একজন কালা, এটা নিয়ে উপহাস করা যাবে না, কারণ আল্লাহ চাইলে তোমার কানের শ্রবণ শক্তি নষ্ট করে দিতে পারে। যার যৌবন আছে, বৃদ্ধ মানুষ দেখে দুর্বল মনে করা যাবে না, কারণ আল্লাহ চাইলে যৌবন কালেও তোমার প্যারালাইজ দিয়ে ফেলে রাখতে পারে। ঠিক না বেঠে? এই জন্য অবহেলা করা যাবে না, ছোট বলে অবহেলা করো না। ওই যে ইঁদুরকে ধরে ফেললো সিংহ, মনে আছে না নাই? ইঁদুরকে সিংহ ধরে ফেললো, কারণ কি? কারণ সিংহের ঘুম নষ্ট করে দিয়েছে, ঘুম পড়তে পারে না। যেই ঘুমায় ইঁদুর ঘাড়ের উপরে উঠে লাফালাফি করে, কানের মধ্যে ঢুকে গেল। সিংহ তাড়াতাড়ি করে তারে আটকালো। ইঁদুর বলল, আমারে ক্ষমা করে দাও, ভুল হয়েছে। কয়, আমার ঘুমের ডিস্টার্ব করেছিস, তুই জানিস নাকি আমি এই বনের রাজা? আমার ক্ষমতার পাওয়ার কত জানো নাকি? 17 বছর ধরে ক্ষমতা ধরে আছি, তুমি আমার ঘুম নষ্ট করে এত বড় দুঃসাহস তোমারে কে দিল? এই কথা যখন বলল, ইঁদুর বলল, দেখো ছোট হইতে পারি, যদি ক্ষমা করে দাও কোনো একদিন উপকারে এসে যেতে পারে। কয়, ইঁদুর তুই আবার আমারে কি উপকার করবি? কইল, ছেড়ে দিয়ে দেখো, যদি কোনোদিন সুযোগ পায়, সুযোগ যদি কোনোদিন আসে, অবশ্যই তোমারে উপকার করে পরিশোধ করে দেব। সিংহ চিন্তা করলো, ঠিক আছে তাইলে দিলাম, ছেড়ে দেখা যাক। শিকারি জাল পাতলো, ফাঁদ পাতলো সিংহকে ধরার জন্য, সিংহকে আটকালো জালে। সিংহ চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, বাঁচাও বাঁচাও, কে আছো আমার জন্য একটু হেলিকপ্টার পাঠাও, একটু কোনোভাবে যদি যাইতে পারি। এই যখন বাঁচাও বাঁচাও শুরু করে দিল, ইঁদুর দৌড়ে চলে আসলো। আসার পরে কুটকুট 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 করে জালটা কেটে দিল। সিংহ বলল, বুঝতে পেরেছি ইঁদুর, তোমারে অবহেলা করা উচিত হয় নাই, তোমারে যদি মূল্য আরো আগে দিতাম তাইলে আরো উপকার পেতাম। ওগো আমার ভাইয়েরা, এই জন্য ছোট বলে অবহেলা করবেন না। যদি ছোটটারে একটু ক্ষমা করে দিতেন তাইলে হয়তো বাঁচাইতে পারতো রে। কিন্তু সত্য ঝুলানো শেষ, এখন তোর জাল কাটবে কিনা? ঠিক না বেঠে? এখন জাল কাটা তো দূরের কথা, বরং জাল পাতার জন্য তারা রেডি রে। ঠিক না বেঠি? ক্ষমা করলে উপকার আছে না নাই? অহংকার করা যাবে? অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। অহংকার করবেন তো পতন হবে। সে যেই হোক না কেন, সে বক্তা হোক, আলেম হোক, হুজুর হোক, মুফতি হোক, কোটিপতি হোক, ফকির হোক, যেই হোক না কেন, অহংকার করবেন, শেষ করে দেওয়ার জন্য আছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় লাঞ্ছিত করবেন। কারণ অহংকারটা কার চাদর? কার চাদর? আল্লাহর চাদর। এটা নিয়ে টানাটানি করা যাবে না। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে বিশ্বনবী নিষেধ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করবে না। ওগো আমার দুনিয়ার উম্মতেরা শুনে নাও, তোমরা আল্লাহর চাদরটা নিয়ে টানাটানি করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর কেমনে আমরা নাগাল পাবো? কেমনে আল্লাহর চাদরটা ধরে টানবো? আল্লাহর নবী বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর হলো অহংকার। এই অহংকারটা তোমরা করবা। করা যাবে? অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। এই জন্য সঙ্গীতের প্রথমেই বললাম যে রূপের বড়াই করে লাভ নাই। রূপের অহংকার চিরদিন থাকে। সুন্দরী যারা, আমার যুবকরা বিয়ে করতে চায়, সুন্দরী মেয়েদের ভালো পাত্র, সুন্দরী মেয়ে পায় না,
আদর্শবান চরিত্রবানটা সুন্দরী মেয়ে পায় না, কারণ মতো গাঞ্জাখোরের সাথে লাইন মেরেছে। এই যুবকরা কথা কয় না, ঠিক না বেঠে? যার পেটে নাই, পিটি নাই, পাছাই নাই, এইটার সাথে বাইকে ঘুরে বেড়ায়, বাইকে চড়লে বাকি বাইকও বোঝে না কে চড়েছে গাড়িতে, ঠিক না বেঠি? এইডারে নিয়ে ঘুরে বেড়ায়, ও তো ওইডার প্রেমে পাগল রে। আর ভালো আদর্শবান যুবক, চরিত্রবান, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এইটা ভালো বউ পায় না। খুঁজে খুঁজে ভাঙা চুরো কালা কুদুরে যদি থাকে, ওইটা ঘরে আনা লাগে। ওইডারে যখন যত্ন করে, আর ওই ফেন্সি করে বউ চিন্তা করে কি ভুল করলাম, ঠিক না বেঠি? এইবার হুজুরের কাছে সিরকুট দেয়, হুজুর আপনার ওয়াজ ভালো লাগে, আন্নারে আমি বিয়ে করতাম চাই। এইরাম আছে না? হুজুরদের বউ কম না বেশি? বিয়ের পরে টের পাই যে হুজুরের দরকার আছে না নাই, কারণ হুজুর সব জানে, বোর অধিকার কি সেটা জানে, বোর দায়িত্ব কি সেটা জানে, বোর জন্য কি করতে হবে সেটা জানে। আর ও যারে বিয়ে করিয়েছে ও তো দুয়াটাও জানে না। কে দোয়া? যা দোয়া হয় হোক, ঠিক বলছে না? ঠিক বলছে, সত্য না মিথ্যা? এই জন্য বড়াই করা যাবে না। মা বোনেরা, চেহারার বড়াই করবেন না, সৌন্দর্যের বড়াই করবেন না। আপনার রূপ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই রূপের মধ্যে পোকা ফেলেও দিতে পারে না, পারে না? আপনার রূপ সৌন্দর্য দিয়েছে, চেহারা দিয়েছে, ওই শরীরের মধ্যে যদি আল্লাহ একটা রোগ ঢুকিয়ে দেন, ওই চেহারা কোনো কাজে আসবে না, ওই সৌন্দর্য কোনো কাজে আসবে না। এই জন্য রূপের ঝলকানি দেখানোর দরকার নাই। টিকটকে ঘুরে ঘুরে বোরকা পরে ভিডিও করে, নিজেদের বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলো দেখায় ভিডিও করে। চেহারাবান যারা টিকটক করে তারা আছে না নাই? এই অঞ্চলে নাই? চোখ আছে? আছে, আছে। ওরে বাবা, টিকটক করে গদ খালি চলে যায়, ঘুরে ঘুরে টিকটক, ক্যামেরা ঘুরে না, ওরা ঘুরে আল্লাহ জানে। এত সুন্দর করে টিকটক করে কেড়ে ছেড়ে দেয়। আর আমার যুবকেরা টিকটকের সাথে চৌগাছার মেয়ে, সিরাজগঞ্জের ছেলে, আরে চলে গেল। তারপরে এখন ওখানেও বেল নাই, গ্রামেও বেল নাই, মাঝখানে চলে যায় ঢাকা গার্মেন্টসে। বলেন ঠিক কিনা? আছে না নাই? এইগুলো থেকে দূরে থাকতে হবে মা বোনেরা আমার। আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা, সাজুগুজু এত করা করে রে, আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। মেলারা ঠিক আছে, এই জন্য আমার একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই সাজুগুজু করে চলে যায়। আল্লাহ বিয়ের আগে যখন দেখতে আসে, দেখলো কি? বাসর রাতেও দেখলো কি? দেখার পরে সকালবেলা গোসল শেষে দেখে, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো? আমি পারি না, আর পারি না। বলে না? বলে না? কারণ আগে দেখিল কি? বাসর রাতে দেখলো কি? একেবারে শখ খায়। আহারে কি দেখলাম রাতে, কি দেখলাম সকালে। গোসলের পরে মেকআপ সব ধুয়ে চলে গেল, আবার আলকাতরা বেগম জায়গায় চলে আসলো রে। এত চেহারা দেখাবার এখন অনলাইনে তো ইয়ে মারা যায়, কি মারা যায়, ফিল্টার কি মারা যায়। মাঝে মাঝে আমারই দেখি, কয় হুজুর আপনার তো অনলাইনে দেখি আপনি পরিষ্কার, ভালো ফেস, খুব সুন্দর লাগে, একটা স্মার্ট, সুদর্শন, কিন্তু আপনি তো আসলে মালটা এত সুন্দর না। আমি কই বাবা, ওইটা তো ফিল্টার মারা, এজন্য ওইটা দেখি অনেকে পছন্দ করি, বসে। কি করবো কন? ওই যে ক্যামেরাম্যানরা আছে, ইউটিউবাররা, ওরা এমন কায়দা করে ফিল্টার মারবে, ওই দেখিতে পরিমণি পর্যন্ত পাগলেই। যে এরকম একটা হুজুর যদি জীবনে হইতো, যদিও পরিমণির অনেক সৎ স্বামী আছে। কি স্বামী আছে? আছে না নাই? সৎ স্বামী। যাই হোক ভাইরা আমার, যেহেতু সময় অল্প, বেশি কথা বলা যাবে না, কোয়ানে অল্প, মেলা সময় রয়েছে। সর্পরাজপুর মানে সাপের রাজা, সর্প মানে তো সাপ, তো সাপের রাজা। এই রাজপুরে দারুন নাজাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব, যিনি অবসরপ্রাপ্ত প্রভাষক চৌগাছা কামিল মাদ্রাসা,
শ্রদ্ধাভাজন, আমি ওনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। উনার পায়ের জুতা দুখানা সোজা করে দেয়া এটা আমার জন্য ভাগ্যের আমি মনে করি। আরজ গুজার রয়েছেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ অনেকেই রয়েছেন। তার মধ্যে আলোচনা করে গেলেন আমার বন্ধুগণ, অনেক দিনের পরিচয় মুফতি মেজবাউদ্দিন যশোরী, উনি দারুণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠস্বরকে বিশ্বের জন্য কবুল করে নিন, বলেন আমিন। এছাড়া মঞ্চে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে যাদের সবার নাম বলতে পারলে ভালো লাগতো। আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। প্রধান আকর্ষণ কারা? আমরা না, আপনারা। আপনারা না থাকলে এখানে বক্তারা ওয়াজ করে মজা পাইতো, আমরা কথা বলে মজা পেতাম। আজকের সব এই মাহফিল ফলপ্রসূ হওয়ার, সোয়াব পাওয়ার, এই মাহফিলের জন্য মানে কবুল হওয়ার সব কিছুর জন্যই আপনারা। আপনারা কি আবার যদি ভন্ডুল করতে চাই তাও আপনারা। আপনারা এখন সব উঠে চলে গেলে মাহফিলের হবে? বলেন হবে? তার মানে আপনারাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। এই জন্য আমি প্রায়ই বলি যে মাহফিলের শ্রোতাদেরকে আসলে স্টেজে বসতে দেওয়া উচিত। মাহফিলটা কেমন হতে হবে? স্টেডিয়াম করে না, স্টেডিয়ামের মতো হবে, সিঁড়িপূর্ণ, চৌগাছায় একটা থাকবে, মনে করেন বক্তার একটা গোল চেয়ার দিয়ে দিতে হবে, মাঝখানে বসবে নিচে, আর শ্রোতারা সব ধাপে ধাপে সিঁড়িতে উপরে বসবে, বক্তা থাকবে নিচে, ঘুরে ঘুরে ওয়াজ করবে। কারণ এই বক্তা তো এখানে মাগনা আসে না, কি টাকা আগে পথ খরচ, গাড়ির তেল কিনা, পানি ভরা, ড্রাইভারের টাকা সব পাঠাইছে। তারপরে আবার কইছে হুজুর গরু একখান জবাই করেছে গ্রামে, গোশত একেবারে সিনার ওখানতে রাখছে, দেশি মোরগ যেটা সাইড দেওয়া ছিল আমার স্ত্রী ওইটা জবাই করেছে। কপোতাক্ষর থেকে মাছ ধরে নিয়ে আইছি, একেবারে নদীর মাছ, কোনো সারের না, চাষের না। ঠিক বলছি না? ঠিক বলছি। এত সুন্দর আপ্যায়ন করার পরেও আসার পরে আমার মিজাজ খারাপ হয়ে যায়, এখনো দিলেন না, আর কতক্ষণ বসে থাক, কথা কয় না। সত্যি বলছি না মিথ্যা বলছি? আসার পরেও যদি তরকারি একটু খারাপ হয়ে যায়, কি রান্না করেছেন এটা বাচ্চা খাই, হ্যাঁ সত্যি বলছি। আমার কথা আমি বলছি, তা আপনি সত্যি কইলেও সত্যি, না কইলেও সত্যি, যা করি তাই তো বলছি। তো আমি এসেছি টাকার জন্যে, খাওয়ার জন্যে, আমার পকেট ভারী করার জন্যে, আর আপনারা এসেছেন পকেট খালি করার জন্য, বলেন ঠিক কিনা? সুতরাং এখানে আপনারাই প্রধান আকর্ষণ, আপনারাই এই মাহফিলের সম্পদ। আমার সামনে উপবিষ্ট এবং পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, যারা আপনাদের থেকেও সংখ্যায় বেশি। কারণ কি? কারণ কিছু আবার বিদেশ যেয়ে মরিছে, ওগুলো তার আসতে পারেনি আজকে। অনেকেই মনে করে যে মহিলা এত বেশি, মনে হয় ওরা বেশি সোয়াব খোঁজে, অত সোয়াব খোঁজে না। স্বামী বিদেশে সারা রাত কি করবে, তাই সে মাহফিল বসে থাকে, ঠিক না বেঠিক? তো এই জন্যে মা বোনেরা একটু মাহফিলে বেশি। তো আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, আর বিশেষ করে যুব শ্রেণী যারা, যুব সমাজ আমার প্রাণ, আমার চলার অনুপ্রেরণা। এই যুবকেরাই আমাকে অনুপ্রাণিত করে। যখন কোনো যুবক দৌড়ে এসে বলে হুজুর আপনার নাটক, আপনার গান, আপনার সঙ্গীত, আপনার আলোচনা, এগুলো আমাদেরকে মুগ্ধ করে, আমরা এগুলো দেখি, শুনি, ভালো লাগে যে অন্তত এই যুবক সালমান শাহ, শাকিব খান, শাহরুখ খান এদের কাছে যায় নাই, অন্তত একজন দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে এসেছে। এটা ভালো লাগার কিনা? এটা ভালো লাগার কিনা? এই জন্যে যুবকদেরকে আমি সবসময় হৃদয় দিয়ে ভালোবাসি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বেশি মহব্বত করতেন। যদি কোনো যুবক, আল্লাহর নবী যদি কথা বলতেন, আলোচনা করতেন, আর সেখানে যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, বসার মতো যদি কোনো পার্টির ব্যবস্থা না থাকতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে ছেড়ে দিতেন, ও যুবক নাও, আর এই চাদরটা বিছিয়ে ওই জায়গায় বসে পড়ো, বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে এতটাই মহব্বত করতেন, নামাজের সামনের কাতারে দাঁড়াতে দিতেন। আর আমাদের সমাজে যুবকদেরকে যদি কোনো মুরব্বী আসে, যুবকদের বলা হয় পিছনে যাও, বলেন ঠিক না বেটে? যুবকদেরকে পিছনে যেতে বলা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে সামনে এগিয়ে দিতেন। শুধু তাই নয়, আপনারা সবাই জানেন আল্লাহর নবী যখন দিন প্রচার করেছে, তখন বাধা দিয়েছে বৃদ্ধরা, আর সহযোগিতা করেছে যুবকেরা, বলেন ঠিক কিনা? ঠিক না বেটে? আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন,
দাওয়াত কবুল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সমবয়সী। দাওয়াত কবুল করেছেন আলী, 8 বছর বয়স, মতান্তরে 12 বছর বয়স। দাওয়াত কবুল করেছেন বেলাল, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব যুবক, ইয়াং শ্রেণীর মানুষ। আর যারা বাধা দিয়েছে তারা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান। সব বাবার বয়সী চাচারা, দাদারা, এরা বাধা দিয়েছে। আর যারা যুবক শ্রেণী ছিল তারা সহযোগিতা করেছে। বলেন সুবহানাল্লাহ। যুবকরা সহযোগিতা করেছে আর বাধা দিয়েছে বৃদ্ধরা। আবার আমাদের প্রিন্সিপাল সাহেব না অধ্যাপক সাহেব, সভাপতি সাহেব এক কথায় রাগ করতে পারবে না, কারণ উনারও যৌবনকাল ছিল। ঠিক না ঠিক? উনারও যৌবনকাল ছিল, সেই যৌবনকালটা কাজে লাগিয়েছে কিনা এটা হলো বড় কথা। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকালের ময়দানে 7টা শ্রেণী জান্নাতে, 7টা শ্রেণী আরশের ছায়ায় স্থান পাবে। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? মিছিল তো হবে না রে, এমন নাচতে বললে হবে না, স্লোগান জোর হওয়ার দরকার আছে না নাই? আরশের ছায়া তলায় স্থান পাবে কয়টা শ্রেণী? কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না কয়টা? 7টা শ্রেণী স্থান পাবে। তার মধ্যে একটা শ্রেণী হলো সেই সকল যুবকেরা, যেই যুবকেরা তাদের যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে গিয়েছে, যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যৌবনকালে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, যৌবনকালে তাফসীর মাহফিলে সম্পৃক্ততা রেখেছে, যৌবনকালে দিন কায়েমের আন্দোলনে থেকেছে, যৌবনকালে আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে থেকেছে। এই যুবকেরা আরশের ছায়াতলে স্থান পেয়ে যাবে। সুতরাং যুবক যারা আছো গো, আল্লাহর দেওয়া অফারটারে গ্রহণ করে নাও। গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ অফার দিয়েছেন। কেমন অফার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো যুবকেরা শুনে নাও, যদি যৌবনকালে কেউ একটা সওয়াব করে, বৃদ্ধকালে 70টা সওয়াব করলে যেমন হতো, যৌবনকালে একটা সওয়াব করলে তেমন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধকালে 70টা সওয়াবের কাজ করলে যেমন হতো, যৌবনকালে একটা করলে সেই সওয়াব। আর যদি কেউ বৃদ্ধকালে একটা গুনাহ করে, যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন গুনাহ হয়, বৃদ্ধকালে একটা গুনাহ করলে তেমন গুনাহ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। বৃদ্ধকালে যদি আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করেন, যৌবনকালে 70 ওয়াক্ত নামাজ কাজার মতো। আর যৌবনকালে যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করেন, বৃদ্ধকালে 70 ওয়াক্ত নামাজ পড়ার সমান, আদায় করার সমান। বলেন সুবহানাল্লাহ। এই অফার কাজে লাগানোর দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় যুবকেরা, আমি বিশ্বাস করি আমার যুবকেরা পরিবর্তন হবেই, পরিবর্তন হতেই হবে, কারণ পরিবর্তনের বাতাস চলছে। বলেন ঠিক কিনা? পরিবর্তনের বাতাস চলছে। এখন বাংলাদেশের মানুষ স্লোগান দেওয়া ধরেছে, সব কিছু দেখা শেষ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। বলেন ঠিক কিনা? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা,
রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা আগামী দিন বাংলার আকাশে কালেমার পতাকা উড়ুক, বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক, বাংলার জমিনে দিন বিজয় হোক, এই প্রত্যাশা কার কার বুকের মধ্যে আছে হাত দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা, সত্যি যদি দিনের বিজয় চান, বিজয় দিবেন কে? সংখ্যার দরকার আছে? বদরে কি সংখ্যা লেগেছিল? সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় না, বিজয় হয়েছে কি দিয়ে? ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। ঈমান ছিল কার উপরে? আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। এই ঈমান থাকার কারণে বদরে 313 জন বিজয় ছিনিয়ে এনেছিলেন। এখন যদি আমরা শপথ নিই জীবন যাই যাবে, রক্ত যাই যাবে, বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দেব, এই সিদ্ধান্ত নিলে কায়েম করে দিবেন কে? মনের পরিবর্তন কে ঘটাতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মনের পরিবর্তন ঘটান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটার জন্য রওনা করলো, সিদ্ধান্ত নিল রাসূলের মাথা কাটবে। কিন্তু যাওয়ার পথে যখন শুনলো বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, মিজাজটা আরো বাড়লো না কমলো? মিজাজটা আরো বেশি খারাপ হলো যে আমি যে ইসলাম প্রচার করার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে চায়, সেই ইসলাম আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। অনেক নেতারা বলে আমরা এত দলগিরি করি, অথচ বাড়ির মহিলা সভানেত্রী আছে না নাই? মানে ভোটে দাঁড়ালি নিজের বউ দেবে না রে, আছে না নাই? ওই দিকে বলে হ্যাঁ করে না শের, আর এই দিকে স্ত্রী যে বলে আল্লাহর পথ ছাড়া রাস্তা নাই, আছে না নাই? ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ফিরআউনের কথা অমান্য করে নাই, স্বামী হিসাবে তার খেদমত করেছে। ফিরআউন এমন একজন শাসক ছিল যিনি আল্লাহর চেয়ারটা নিয়ে টানাটানি করেছে, বলেন ঠিক না বেঠে? এমন একজন শাসক, পৃথিবীতে কত শাসক এসেছে, ক্ষমতা ছাড়তে চায় নাই, চেয়ার ছাড়তে চায় নাই। এমনকি বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কেউ কি স্বেচ্ছায় চেয়ার ছাড়তে চেয়েছে নাকি? না, ছাড়তে চায় নাই, চেয়ার থেকে ছাড়ানো লেগেছে। ফিরআউনও সেই চেয়ার ছাড়তে চায় নাই। কিন্তু ফিরআউনের ব্যতিক্রমটা ছিল এই পৃথিবীর অন্যান্যরা, ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, বারাক ওবামা, তারপরে ওই যে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু, এমনি ভাবে যারাই আছে চেয়ার ছাড়তে চায় না। কিন্তু কেউ স্রষ্টা দাবি করে নাই, রব দাবি করে নাই। ফিরআউন এমন একজন ছিল, সে স্বয়ং নিজেরে আল্লাহ বলে ঘোষণা দিয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। তার মানে কতটা জালেম ছিল, কতটা জাহেল ছিল। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালো, যাও তারে বলো সে বাউন্ডারি ক্রস করে ফেলেছে, তারে বলো সে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি এই বিশ্বের রব, আমারে রব মেনে নাও, আমি সবকিছুর উপরে ক্ষমতাবান। যাও তারে থামাও, তারে কন্ট্রোল করো। এই ফিরআউন যার জন্য
নবী পাঠানো লেগেছে, শুধু একজন না দুইজন নবী একসাথে পাঠাইছে। মুসা আলাইহিস সালাম বলল, ওগো আল্লাহ, তুমি তো আমার ফিরাউনের কাছে পাঠাচ্ছাও, কিন্তু আমার তো কণ্ঠ ভালো না, আমি ভালো করে কথা বলতে পারি না, আমার একটু জড়তা আছে। ছোটবেলায় আগুন খেয়ে ফেলেছিলেন কি মনে আছে আপনাদের? কেমন করে খাইছিল? মুসা আলাইহিস সালামকে লালন পালন করলো ফেরাউন। যেদিন কোলে নিয়েছে ছোট্ট তুলতুলে একটা বাচ্চা, এত সুন্দর দেখে মনে চাইলো একটু কোলে নিতে, কোলে নিয়েছে, থাপ্পড় একটা কষে দিয়েছে, ফেরাউন পড়ে গেছে মাথা ঘুরে। বলছে, আমি বলিলাম এইডা সেইডা, এই সেই লোক। কে হবে চলবে? আমি বলেছিলাম এই সেই লোক। ও আসিয়া, তুমি তো শুনলে না, তোমার অনুরোধের কারণে আমি এই বাচ্চাটারে আশ্রয় দিয়েছি, আর আজকে এই বাচ্চা আমারে থাপ্পড় দিল। তার মানে প্রমাণ হয়ে গেল এই সেই অগ্নিকুণ্ড যে আমার রাজপ্রাসাদটা জ্বালিয়ে দেবে, আমি যা স্বপ্নে দেখেছি। কয়, দেখো তুমি এই বাচ্চা শিশুরে এমন খামাকা সন্দেহ করতেছ, ওরে যদি একটা আগুন দাও, সামনের একটা ফুল দাও, দেখা যাবে আগুন না, ফুল না ধরে আগুন ধরে বসে আছে। কয়, তোমার কথা মেনে নিলাম, পরীক্ষা করব। ফিরাউন একবার কম বাদ তারা ছিল না, মিশরের তো একটু ঘাট তেড়া। পরীক্ষা করব, দেখি কি করে। আগুন রাখা হলো, ফুল রাখা হলো, আর বাচ্চা শিশুটারে ছেড়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম ছুটতেছেন। ফিরাউন খালি হাতটা ঘুরাই দেয় ফুলের দিকে, যেন ফুলটা ধরে, কিন্তু না, ফুল ধরলো না। অমনি খপাং করে আগুনটা ধরি গালের মধ্যে ভরে দিয়েছে। যাক, সে যাত্রায় আসিয়া বলছে, আল্লাহ বাঁচাই দিছা, আলহামদুলিল্লাহ। তা না হলে আজকে কি উপায় হয়ে যেত। এই ছিল আসিয়া। আর আমাদের বউরা চিন্তা করে, হঠাৎ ফোনে কথা বলছিল, বলতে হঠাৎ, হ্যাঁ কতদিন হলো, তুমি একটু ভিডিও কল দেবা, দেখতাম। হ্যাঁ, একটু ভিডিও কল দাও। হ্যাঁ। হঠাৎ স্বামী বাড়ি, হ্যাঁ আচ্ছা তুই তাহলে এসছে না ভাই, এসি ভাই আই দেখান ভাই, তোর জন্য তুই কয়দিন হইলে আসিস নি। ও বাবা, সাথে সাথে ভলিউম চেঞ্জ ছিল, স্টার জলসায় ও বিটিভিতে দিয়ে দিয়েছে। ঠিক না? ঠিক, একদম সাথে সাথে স্টার জলসা বিটিভিতে ধরাই দিয়ে কার সাথে কথা বলছে, কেন ওই তো তোমার আমার সে চাচাইতো ভাই, তোমার শালা যা বিড়ি খাই দেয়, তুমি গেলি যে বিড়ি খাই দেয়। ও হ্যাঁ, ও তো ঠিক আছে। এবার মনে কয়, আল্লাহ এই যাত্রায় বাঁচাই দিছাম। আসিয়াও এক যাত্রায় বেশি গেছে, আর এরাও আর এক যাত্রায় বাঁচে। কথা কয় না, পার্থক্যটা এই জায়গায়। ওরাও এক যাত্রায় বাসে, আর এরাও এক যাত্রায় বাসে। যে যাক ধরা তো খেয়েই গেলাম। যদি ভিডিও কল মারতো আর আমার স্বামী পিছনতে এসে যদি দেখতো মকসেদ কি ডায়ডা, তাইলে তো খেলা ফাইনাল রে। ওরাও বেঁচে যায়, আল্লাহ বাঁচাইছো। আমার স্বামী বুঝতেও পারে নাই, ধরতেও পারে নাই। আসিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ বাঁচাই দিলেন। তুমি বাঁচাইছো যে আজকে মুসা আগুনটা ধরেছে, যদি আগুন না ধরতো তাইলে আমার মুসারে আজকে ফেরাউন জীবন্ত মেরে ফেলতো, জীবন্ত কবর দিত, অথবা আগুনে ঝলসে দিত, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিত। মুসা আলাইহিস সালামের এই জন্য জিহ্বায় একটু জড়তা ছিল। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমারে ফেরাউনের কাছে পাঠাচ্ছাও, আমি তারে যে বুঝাবো, কিন্তু আমার তো কণ্ঠস্বরের অবস্থা, আমার কথা বলার জড়তা আছে। তুমি যদি আমার ভাই হারুন, তার কণ্ঠ ভালো, কথাও বলে সুন্দর করে, বক্তা মানুষ, যদি তুমি তারে আমার সাথে নবী করে দিতে, তাইলে একটু ভালো হয়তো। দুই ভাই যেয়ে তারে একটু বুঝাতাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে না করে নাই? ভাই হারুনকেও নবী বানালেন এবং বললেন, এইবার দুই ভাই যাও। এক ফিরাউনের ঠিক করার জন্য দুটো নবী পাঠাইছে। চিন্তা করা যায় যে কত বড় বেতারা। আর মুসা আলাইহিস সালামের উম্মতরাও ছিল বেতারা। এগের যাই করবে, বসে বসে খায় মান্নার সালোয়া। মান্না সালোয়া কোথা থেকে আসে? জান্নাত থেকে। পার পরে ঠ্যাং তুলে খায়, তাও আরাম হয় না। মুসার কয়, একই খাদ্য ভাল লাগে না, একটু পাল্টে দিতেও, না হলে আমরা আমাদের মতো করি খাবো। কত বড় শয়তান। বলছে, হয় পাল্টাই দাও, আর তা না হলে আমাদের মতো আমরা চাষ করবো গরু দিয়ে, ও পেঁয়াজ রসুন লাগাবো, সমস্যা নেই। ঠিক বলছি তো হুজুর? হ্যাঁ, কত বড়। আল্লাহ বলছে, মুসা, ওরা তো আমার সিজদা দিতে চায় না, তো একটা গেট বানাও। কি গেট? গেট বানাও এমন, ওই যে আমরা যেমন গুলাই ঢুকি, আগে ঠ্যাং ঢুকতে হয়, হ্যাঁ, তো ওইভাবে যেন ওরা মানে
এমন করবা যাতে মাথা ঢুকানো লাগে, এমন কায়দা করি বানানো। তো ওরা ওই ফেরাউনের মুসা আলাইহিস সালামের ওই বেতাড়া উম্মতরা ওরা বলতেছে আমাদের এত পাগল পাওনি যা মাথা ঢুকাবে, ওই যে গুলাই যেভাবে পা আগে ঢুকায় ওরা আগে পা ঢুকাই তারপর ঢুকায়, তো সিজদা হয়ে যাবে ও হতে দেবে না, চিন্তা করা যায়। এই ফেরাউনের কথা কেন আনলাম? যাকে ঠিক করার জন্য দুইজন নবী লেগে থাকলেন, মৌজেজা দেখালেন, তারপরেও ঠিক হলো না, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত ঠিক হলো না। দেখেন ওই যে নদীর কিনারায় পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, রাস্তা হলো কণা, 12টা রাস্তা হয়ে গেল। এইটা দেখার পরেও ওর মনের মধ্যে দাগ কাটে নাই, ওর মনের মধ্যে এটা হয় নাই যে মুসার এই রাস্তায় যদি হাঁটি পানি আবার একাকার হয়ে যেতে পারে না, পারে না। ওর মনের মধ্যে এতটুকু ভয় হয় নাই। তার মানে কত বড় জালেম চিন্তা করা যায়। আরে শেখ হাসিনা তো জালেম, তাও হেলিকপ্টারে করে চলে গেছে, যদি বর্ডার দিয়ে বেনাপোলতে গাড়িতে যায় হঠাৎ পাঞ্চার হলো তো সমস্যা, ঠিক না বে ঠিক? তার সেই ঠাস করে উঠে ঠাস করে নামবে, কথা কয় না। আমরা যে জালেম বলি এ জালেম এ অনেক ভালো, আপনারা মনে করছেন এ অনেক ভালো, অনেক ভালো, ঠিক না বে ঠিক? কিন্তু এইটা এত বড় জালেম যে আল্লাহ রাস্তা করে দিলে বলছে আমার আব্বা বানাইল, ওর মধ্যে ঢুকে সুবানি খেয়েছে না খায় নাই। এই জালেমের সংসার করেছে আসিয়া আলাইহিস সালাম। সেই আসিয়া কোনোদিন স্বামীর সাথে খারাপ আচরণ করে নাই, স্বামীকে গালমন্দ করে নাই, স্বামীকে গালি দেয় নাই, স্বামীর কথার অবাধ্য হয় নাই, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হলো ফেরাউন বলেছে তুমি আমাকে রব হিসাবে মেনে নাও, আর আসিয়া আলাইহিস সালাম বলেছেন তুমি আমার স্বামী, স্বামী হিসাবে তোমার জন্য যা করা প্রয়োজন সব করব, তোমার গা টিপে দেব, তোমার পা টিপে দেব, তোমার গোসল করিয়ে দেব, তোমার মাথা ছিঁড়িয়ে দেব, তোমার জামা গায়ে পরিয়ে দেব, তোমার জুতার ফিতা বেঁধে দেব, তোমার জন্য আমি রাত জেগে অপেক্ষা করব, তোমার জন্য আমি ভালো ভালো রান্না করে রাখবো, তোমার জন্য আমি জুস বানাবো, তোমার জন্য আমি যা করা দরকার জাগতিক সব করতে রাজি আছি। কিন্তু রব হিসাবে মেনে নিয়েছি কাকি? আল্লাহকে রব মেনেছি, সেটার সাথে কোনো আপোষ চলবে না। ওগো ফেরাউন, ওগো ফেরাউন, আমি তোমার মেনে নিলাম, আমি তোমার সব কিছু মেনে নিলাম, শুধুমাত্র একটি মাত্র কথা ছাড়া। এখনকার মা বোনেরাও এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, স্বামী দল করে বেড়ায়, স্বামী লড়াই করে, মিছিল করে, সংগ্রাম করে, এমনকি প্রতীক নিয়ে দাঁড়িয়েও যায়, আর স্ত্রী বলে আমি আল্লাহর পথের মার্কা ছাড়া অন্য মার্কায় ভোট দে বোনারে, বলেন ঠিক কিনা? এরম মা বোন আছে না নাই? সর্বরাজপুরেও আছে না নাই? আছে, এবং তৈরি হবে। আল্লাহর পথে যারা চলে তাদের সাথে আমরা আছি না নাই? রাতের পরে রাত, মাসের পরে মাস, বছরের পরে বছর, কিন্তু স্ত্রীকে ভালো রাখি, স্ত্রীকে রানী বানায় রাখি, আর এই স্ত্রী ওই স্বামীর কদর বোঝে না রে। ও টিকটকে আবার আর একজনের সাথে লাইন মারে রে। ও বাবা বাবা বাবা, মিলে গেছে, ওয়াজ লাইন পয়েন্টে পড়েছে। ওগো আমার মা বোনেরা, এমন করা যাবে না। আল্লাহর নবীর স্ত্রীরা এটা করেন নাই। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা সবাই ছেড়ে চলে গেল, সন্তান মারা গেল, সম্পদ ধ্বংস হয়ে গেল, কাজের মানুষগুলো চলে গেল, কিন্তু রহিমা আইয়ুব আলাইহিস সালামের রাস্তা ছাড়েন নাই। আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছিয়ে দিতেন, আর এর বিনিময়ে রহিমা অর্জন করে নিয়েছেন কি? আমার আব্বা বলতো এই ওয়াজ একবার করার পরে বিপদে পড়ে গেছে, ওয়াজ করে বাড়ি ফিরতেছে, মহিলারা ডাক দিয়ে বলে হুজুর শোনেন, গতকাল যে ওয়াজ করলেন রহিমা আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাই দিলে জান্নাত পাওয়া যাবে, স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা। এই ওয়াজ আমল করে শুইছিলাম গতকাল রাত্রে। ওরে বাবা, সে যন্ত্রণার কথা কি বলবো। কিসের যন্ত্রণা? দুর্গন্ধ। চুল দিয়ে পা মুছাই শোয়ার পরে ঘরে গন্ধকের গন্ধ, গুড় গন্ধ, পায়খানার গন্ধ। এত গন্ধ কোথা থেকে আসে খুঁজে পাইনে 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 পাইনে। লম্প জ্বালালাম, খুঁজে পেলাম না, হেরিকেন ধরালাম, তাও পালাম না। খুঁজতে 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 এক সময় আমার স্বামী আমার চুল টেনে নাকের কাছে নিয়ে দেখে চুল থেকে গন্ধ। স্বামী জিজ্ঞাসা করল
তোমার চুল থেকে কেন এই পায়খানার গন্ধ? কোন কারণে? বললাম তা তো জানি না, হুজুর ওয়াজ করেছে যদি স্বামীর চুল দিয়ে পা মুছাই দিতে পারো তাইলে জান্নাত পাওয়া যাবে। রহিম আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছাই জান্নাত পেয়েছে। আমি চিন্তা করলাম ওয়াজটা আমন করে শুই, আমি তাই তোমার চুল দিয়ে পা মুছাই তারপরে শুইছিলাম। ও যাতে গেল বলো এ কোন আজব কারখানা, ও যাতে গেল বলো। ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। ও যাতে গেল বলো। কেন জাত গেল? ওর স্বামী ওই যে মোড়ের মাথায় সর্পরাজপুর ওই চার দোকানে বসে খেলছিল তাস, হঠাৎ করে আর্মির গাড়ি এসেছে, টাকা দিয়ে খেলছিল, এই জন্য তাড়াতাড়ি করে টাকাও ফেলাই রেখে, তাসও ফেলাই রেখে, জুতো ফেলাই রেখে দৌড় দিয়েছে, বাঁশবাগানে টিরা ছেড়ে রেখেছে, ওইটা চটকায় যেয়ে চুপচাপ শুয়ে রয়েছে, আর ওইটা মুসায় শুয়েছে রে। মা বোনেরা বলছে হুজুর গো আপনি ওয়াজ করে চুল দিয়ে পা মুছাই দিতে কইছেন, অসুবিধে নেই, আমরা দেব, কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে একটু স্বামীদের বলবেন ওরা যেন টিউবকলের পাটা ধুয়ে তারপর শোয়, অন্তত টিউবকলের পাটা ধুয়ে যেন শোয়, তা না হলি তো জ্বালার শেষ রে। আমার স্বামীরা আমার ভাইদের ওয়াজ পয়েন্টে পড়িল। এইবার স্বামীদের বলি স্ত্রী খারাপ হয়ে যাচ্ছে, আপনি এসে বলেন হুজুর একটু দোয়া করি। কি আমার 8 লাখ টাকা নিয়ে হাঁটা দিয়েছে, আছে না নাই? আমি বলি হাঁটা দেবে না কেন? তুমি স্ত্রী খোঁজো রাবিয়া বসরির মতো, স্ত্রী খোঁজো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, স্ত্রী খোঁজো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, স্ত্রী খোঁজো আসিয়া আলাইহিস সালামের মতো, হাজরা আলাইহিস সালামের মতো, সারা আলাইহিস সালামের মতো। কিন্তু তুমি সারাদিন চায়ের দোকানে বসে পরিমণি আর নুরা লাইলা দেখে বেড়াবা, আর স্ত্রী তাহাজ্জুদের নামাজে থাকবে, এই কন্যা পাও? কথা কয় না? তুমি চার দোকানে বসে সিরিয়াল মারো, ময়ূরী, পূর্ণিমা, জাগের সব সাইজ বড় আর কি, ওইগুলো দেখে বেড়াবা, আর বাড়ি মনে করবা যে তোমার স্ত্রী তাহাজ্জুদের নামাজে তসবিহ টানতেছে। বড় মানে আমি সাইজ বড় কথা বলেছি, বুঝলাম না? এরা আবার আর একটা বোঝে শয়তান, খালি শুধু পড়ি খারাপ জায়গায় নিয়ে যাওয়া লাগে। হ্যাঁ এ ঠিক না? বে ঠিক, সত্য বলছি না মিথ্যা বলছি? দেখে আর কয় ওরে শয়তান, ওই তুই ওই দেখিস আর ও আর একজনের দেখে, কথা কয়। তুমি ওই চায়ের দোকানে সিরিয়াল মারবা, স্টার জলসা, জি বাংলা, তারপর আরো কি আছে, শাহরুখ খান, ময়ূরী, পূর্ণিমা, রানী মুখার্জি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, তারপরে আর কি আরো একটা আছে আমাদের আমির হামজা ভাই নাম কইল, রাশমিকা মান্দানা। কি মান্দানা? রাশমিকা মান্দানা দেখবা, আর মনে মনে করবা এইরাম একটা যদি পাইতাম রে, তাইলে সোগা সার পানের খিলি তারে খাওয়াইতাম। যখন তুমি এইটা বলো তখন তোমার স্ত্রী বলে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতো। ঠিক না বে ঠিক? তুমি ওইটা খোঁজো, তোমার বউ বলে যে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতন, কারণ রাত 12টায় আসলো, রাত 10টা পর্যন্ত আমার দেওর ডিউটি করে, আছে না না? তার মানে আগে তোমার ভালো হওয়া লাগবে। ফজরের আজান হয়ে গেল, তুমি মসজিদের জন্য গেলে না, কম্বল ডারে মুড়ি দিলে ওই নামাজ পড়াই স্ত্রীটাও বেনামাজি হয়ে যাবে। কিন্তু ফজরের আজান হলো আর তুমি উঠে যদি মসজিদের দিকে চলে যাও, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন যাওয়ার পরে দেখবা তোমার স্ত্রী তুমি বদনাই নিচে থেকে উঠে নামাজ পড়া শুরু করে দিয়েছি। ঠিক বলছি না? ঠিক বলছি। তাহাজ্জুদের সময় উঠে যান, যাই নামাজে বসে নামাজ আদায় করা শুরু করে দেন।
তাহাজ্জুদের নামাজে যখন আপনি যায় নামাজে কাটাকাটি করবেন, ওগো রব তুমি আমার স্ত্রীকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, তুমি আমার স্ত্রীকে পর্দানশীল বানিয়ে দাও, তুমি আমার স্ত্রীকে খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে দাও, তুমি আমার স্ত্রীকে হাজেরা আলাইহিস সালামের মতো করে দাও, তুমি আমার স্ত্রীকে এমন একজন মানুষ করে দাও যেন পরকালের ময়দানে আমি আমার স্ত্রীর জন্য জান্নাতে যেতে পারি। তুমি যদি তাহাজ্জুদের নামাজে স্ত্রী খাটের উপরে ঘুমানো এমন দোয়া করতে থাকো, তোমার স্ত্রীও দেখবা আস্তে করে খাট থেকে উঠে তোমার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে। বলেন ঠিক কিনা? কিন্তু তুমি রাত্রি ফেসবুক চালাবা, টিকটক দেখবা, রিলস দেখবা, বাবা আছে না নাই? আর মনে করবা তোমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়বে, তা হবে না, হবে না। আমার মা বোনেরা বলছে হুজুর এইবার ওয়াজ পয়েন্টে পড়িস, ঠিক না? ঠিক। মা বোনেরা আগে রাগ করিল যে হুজুরের দাওয়াত দেওয়া যাবে না, এখন বলছে হুজুরের আগামী বছর আবার দিতে হবে। জিজ্ঞেস করে দেখেন কে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? শুধু কি ছেলেরা পরিচয় করায়? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে মেয়েরাও পরিচয় করায় না, করায় না। হঠাৎ একটা ছেলে নিয়ে বাড়ি, মা জিজ্ঞাসা করে এই ছেলেটা কে? ওগো মা এইটা আমার বিএফ। কয় বিএফ তো বুঝি না। কয় বিএফ মানে হলো বয়ফ্রেন্ড, মানে আমার বিয়ের আগের পার্টনার। হ্যাঁ, বিয়ের আগে যেইটা ওইটা। কয় দেখো মা এইটা এইভাবে নিয়ে বেড়ানো যাবে না, এইটারে তুমি নিয়ে বিয়ে করে ফেলো। কয় আব্বা তো রাজি হবে না, কারণ এ তো 5 ওয়াক্ত নামাজের জায়গায় 5 বেলা গাঞ্জা খায়। আছে না নাই? কয় তুই নিয়ে চলে যা তোর খালার বাড়ি, আমি বলি রাখবানে, তারপরে তোর খালারা কাজী ডেকে বিয়ে পড়াই দিবানে, বাকিটা আমি সামলে নিবানে, তোর বাপের কি করে ঠিক করতে আমি করবানে। এই বলে পাঠাই দিলে, দিয়ার পরে যখন চারিদিকে হয়ে গেছে, আলতাফ ভাইয়ের মেয়ে বেরিয়ে গেছে, তখন এইবার স্বামী যখন বাড়িয়ে গেছে, তখন ওরে বাবা স্ত্রীর অভিনয় দেখে কিটা, কি জন্ম দে তুই যা। ও আল্লাহ আমার বুকি চুরি খালি ই লাগাইল রে। ও মালা আছে না নাই? ওরে বাবা ওর অভিনয়ের কাছে আমার শেখ হাসিনাও ফেল। ঠিক না বেটে? এমন পাকা অভিনেতা কি জন্ম তো তুই যা, চুল খালি লাগাইছে বুকি, কি জন্ম দিছা? ওইটা মেয়ে তোমার জন্ম দিতে কইল কিনা? ও 10 মিনিটই, আর তুই যে 25 বছর ধরে মানুষ করলি ওর দোষ সব। কথা কয় না, ঠিক না বেঠে? এই অভিনেতা আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, কি করে? মোবাইলে সার্চ করিয়া পড়ে। আমি বলিলাম 12টা পর্যন্ত কথা বলবো, কিন্তু একটু বেশি হয়ে গেছে, আর 5টা মিনিট কি দেয়া যাবে? রাজি আছেন? কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমার আব্বা মরহুম মাস্টার আব্দুল সামাদ রাহিমাহুল্লাহ আপনাদের এলাকায় আসতেন, অনেকেই চিনেন। যারা কারা চিনেন হাত একটু উঁচু করেন দেখি। ওরে বাবা, অনেক বেশি মানুষে চেনেন। আমার আব্বাই অঞ্চলে ওয়াজ করতেন, আপনাদের জানা আছে। আমার মনে হয় জীবনের শেষ যে রাস্তাটা ছিল সেটাও আপনাদের এই রাস্তাটা, চৌগাছা থেকে যে রাস্তা 12 বাজারে যে উঠেছে, আবার ফিরতেও চেয়েছিল এই রাস্তায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন 12 বাজারেই ওখানে ডাক দিলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। যেভাবেই হোক রক্তাক্ত দেহখানাটা নিয়ে এসেছিলাম। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা এই অঞ্চলে ওয়াজ করেছেন এমন একটা সময়, যেই সময় মোবাইল ছিল না, যেই সময় এত অত্যাধুনিক ব্যবস্থা ছিল না, ক্যামেরা ছিল না, ক্যামেরা থাকলেও এতটা সহজে পাওয়া যেত না। এই জন্য আমাদের কাছে কোনো ভিডিও নাই, আমাদের কাছে তেমন ফিতা ক্যাসেটের কিছু অডিও ছিল, কিন্তু মেমোরি আসার আগে সেইগুলো নষ্ট হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, বাবার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাই। আব্বার কথা এই জন্য মনে পড়লো। এই গ্রামেও 2 বার এসেছে। আব্বার কথা এই জন্য মনে পড়লো, যেই চৌগাছায় অলিতে গলিতে আমার আব্বা ওয়াজ করে বেরিয়েছেন, কিন্তু দুঃখজনক আল্লাহ রাব্বুল আলামিন এই চৌগাছায় এই সিজনে আমার মাত্র একটা দাওয়াত, আর এর মধ্যে এই সিজনে আর কোনো ফাঁকা নেই। ওই যে একজন দাওয়াত খুঁজলো, কে জানে আপনি, কিন্তু বললাম এই বছর না আগামী বছর। ভাই সাহেব, আগামী বছর ছাড়া এই বছর সব শেষ। ও ওয়াজ সিজন শুরু হওয়ার আগে ডায়েরিতে সব ডেট ফিল আপ হয়ে যায়। এমনকি 2026 সালে, মানে আগামী সিজনে মাহফিল করবে 26-এর ওই সিজনে, নভেম্বর ডিসেম্বর, সে ডেটগুলো এখন হয়ে যাচ্ছে। কি করবো, বাঁচবো কিনা তাও জানি না। হুজুর না নিয়ে রাখেন, হুজুর পথ খরচটাও পাঠাই দিচ্ছি বিকাশ করে, একটু রাখেন বাবা, আমি যদি মরি যাই এই টাকা আল্লাহর রাস্তায় মাফ করে দেবো। হ্যাঁ তাহলে দাও, একটু চাল ডাল কিনে খাবা না, কি অসুবিধা, মাফ করে দিলি তোর অসুবিধা নেই। হ্যাঁ মাফ করে দিলি তো অসুবিধা নেই। আমার ভাইয়েরা, সেই চৌগাছায় এই একটাই ওয়াজ। এইটা তো আমার অক্টোবরের ডেট, গতকাল ছিল। আজকে আবার আমার ইউনিয়নে প্রোগ্রাম ছিল, সেটা বন্ধ হওয়ার কারণে আজ আসার তৌফিক আল্লাহ দিয়েছেন। রিজিকের মালিককে গতকালকে লেখে নাই, হাসি নাই, আজকে লিখেছে, আসছি, খাইছি, আবার পকেটে করে নিয়ে যাবানে ইনশা। তো এই জন্যে শেষ মাহফিল, যেহেতু শুরু এটা, শেষ এটা চৌগাছায়। এর আগে গতবার একটা করে গেছিলাম চৌগাছায়, গতবার 2টা মনে হয় করিলাম না, গতবারও একটা। ওই যে SM হাবিব, উনি ছিল ওই মাহফিলের অতিথি। উনি, হ্যাঁ কোন জায়গায় যান, উনি এসে বললো যে আমার শ্বশুর বাড়ি যেহেতু জিকর কাছে, সেই সুবাদে শালা, তো আমি ওই শালা সেই যে ওয়াজ করেছিল, এই জন্য আর বাধা দিতে পারিল না ওই সময়। কিন্তু তখন 5 আগস্টের আগে, এত সোজা কথা না। ওই যে ভাইও ছিল, মিথ্যে কথা বলবো কেন, ওয়াজ করতে যে মিথ্যে কথা বলি লাভ আছে? আর একটা ওয়াজ করিলাম আপনাদেরই কেনে, ওই আজে সব শেখ হাসিনার উন্নয়ন নিয়ে বর্ণনা করিলাম, কারণ চেয়ারম্যান পাশে বসা ছিল। ও দোয়ার সময় বলছে, হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন, অসুস্থ। তো আমি বলছি, কেন আপনি চেয়ারম্যান না? তো বলছে হ্যাঁ। তো আমি বলছি কোন দল? বলছেন বিএনপি চেয়ারম্যান। তো আমি বলছি তা আগের তো কমেন না, আমি তো সেই ধরেই সব উন্নয়নের রস করলাম। যাত্রাপুর মনে আছে আপনাদের? যারা ছিল তারা জানে। মানে আমি চেয়ারম্যান মনে করি, চেয়ারম্যান যেহেতু ওই সময় তো আর চেয়ারম্যান তো অন্য দলের থাকার কথা না, ঠিক কিনা? কারণ তখন তো ভোট দেওয়া লাগতো না, লাগতো। এক চাষা গেছে ভোট দিতে, বলছে আপনি কি জন্য আইছেন? তা বলছে ভোট দিতে। তা বলছে ভোট আপনার তো আমরা কষ্ট হবে, আপনার এই চিন্তা করে দিয়ে ফেলেছি। তো এটা কিরাম কথা, আমার ভোট আমি দেবো না? তা বলছে আমাদের একটা দায়িত্ব আছে না। আপনি বাড়িতে বেরোয়েছেন কখন? তা বলছে ফজরের নামাজ পড়ি রওনা দিয়েছিলাম। বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সেরেছি। আপনি তো ফজর পড়ি রওনা দিয়েছেন, সে তো তাহাজ্জুদ পড়িছে। চাচা চলে আসছে। তা বলছে শোনে, চাষির জন্য আবার কষ্ট দিয়ে না। বলছে তোমার শাশু কি ভোট দিয়েছ নাই? তো বলছে হ্যাঁ ওটাও হয়ে গেছে। তো বলছে কত বড় জাহেল রে, এমন খারাপ মহিলার সাথে সংসার করেছি, আল্লাহ যেন জান্নাতে আমার সাথে দিবা না। তা বলছে চাচা এত রাগ কেন স্ত্রীর? বলছে রাগ হবে না কেন, আজ মরি গেছে 11টা বছর হচ্ছে, তুই এসে ভোট দেখেছিস তো আমার সাথে দেখা করে যাবি না? তুই এসে ভোট দিয়ে গেলি, তা আমি বুড়ো কোন হালতে আসি না আসি তুই খোঁজ দিবি না?
এই জন্য আমি মনে করলাম চেয়ারম্যান যেহেতু পাশে বসা, ও তো ওই কবরের ভোট নিয়ে পাশ করিয়েছে, কি ঠিক না বেঠিক? ও মা মুনাজাতের সময় বলে, হুজুর গো খালেদা জিয়া অসুস্থ, একটু দোয়া করে দেন। আমি বললাম কেমনে কি? কয় আমি বিএনপি চেয়ারম্যান। হ্যাঁ, হাসান চেয়ারম্যান, আল্লাহ তার নেক হায়াত দান করুন। দেশে বিভিন্ন রকম ঝামেলা চলছে না? চলছে না? প্রতীক নিয়ে ঝামেলা, ভোট নিয়ে ঝামেলা, গণভোট নিয়ে ঝামেলা, জাতীয় ভোট নিয়ে ঝামেলা, নির্বাচন কমিশন নিয়ে ঝামেলা, উপদেষ্টা নিয়ে ঝামেলা, প্রধান উপদেষ্টা নিয়ে ঝামেলা, তারপরে দল বেদল, ঐক্য অনৈক্য সব কিছু নিয়ে এখন ঝামেলা আছে না নাই? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সালমান শাহ মারা গেছে আজ 30 বছর হচ্ছে। কয় বছর? 30 বছর পরে আবার সেই মামলার তদন্ত আছে। এ বেলা ফুরানো তো ফুরানো, এমন অবস্থা যে কিয়ামত এসে যাবে, তাও মনে হয় তদন্ত শেষ হবে না, ঠিক না বেঠিক? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, এখন আবার টকশোয় খুব দাম। আম জনতার পার্টি বলে একজন, তার সাধারণ সম্পাদক, নাম কি? আম জনতার পার্টি, নাম কি ওর? তারে কি নাম? আমি বলি আম জনতার পার্টি না, ও তো আসলে আম বিক্রেতার পার্টি। ও আম বেচে, জানেন কি না? জানেন আপনারা? আম বেচে, আর এখন লেগেছে এমন ভাবে, মানে মনে হচ্ছে যে কি এক, আরে তুই আম বেশি খাইস, ওইটা বেশি খা, মনে হয় বোঝা গেছে। ওই যারা দাড়িওয়ালা টুপিওয়ালা ওর থেকে আম কেনে না, এই জন্য মিজাজটা খারাপ হয়েছে বেশি। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে, ওদের জলে কতক লোকের দেহ। এরম আছে না নাই? আলেম ওলামা ওই যে রাজশাহী, জাকসু, চাকসু, ডাকসু, রাকসু, এইসব জায়গায় প্রধানশীল নারীরা যখন বুরকা পরি শপথ নিচ্ছে, তখন কিছু লোকে জ্বলতেছে। এইসব জায়গায় যখন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা জিতে যাচ্ছে, কিছু লোকে জ্বলতেছে। বলেন ঠিক না বেঠিক? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক সেবন যারা করে, গান জুটে, ভব ঘুরে, এদেরকে প্রবেশ নিষিদ্ধ করেছে, দোকানগুলো উচ্ছেদ করেছে, ক্লিন করতে চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন কিছু কিছু লোকের চেতনা জেগে উঠেছে। ওই চেতনাবাজরা আসলে চেতনাবাজ নয়, গান জুটে, ইয়াবাখোর, ফেন্সিখোর, মদখোর, আর নারী যদি হয় পর পুরুষে আসক্ত নারীগুলো, এদের এখন জ্বলা শুরু হয়েছে। বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। বেলা অবেলা হওয়া বোঝেন তো? এই গানের মেলা ব্যাখ্যা, মানে মরি যাওয়ার পরে লাগে কার কথা কয় না? হুজুর হুজুর জানাজা পড়ে দেখার, ও তো জানা যায় যে তাকবীর থাকে, এটাই তো জানে না। হাত বাঁধে, তা উপরের হাত নিচেই দেয়, হ্যাঁ, আর নিচের হাত উপরে, এরম আছে না নাই? আবার বলে আগামীকাল সকাল 8টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ হবে? জানাজার নামাজ হবে, মানে জানেও না যে কেন নামাজ, কোন নামাজ। আমার মাঝে মাঝে মনে হয়
যে তোরা এই দুনিয়ায় থাকা, আমি চলে যাই, এ তোরা দেখে রাখ, আমার এখানে থাকা হবে না, সহ্যের বাইরে চলে যায়। এ আছে না নাই? পুলিশই ধরলো, গ্রেপ্তার করলো না কি করলো, হঠাৎ পেলো পায়ে শিকল বান্ধা গাছের সাথে, বেহুশ হয়ে পড়ে আছে, হাসপাতালে ভর্তি। তারপরে কি স্কুল থেকে সে বিপদে পড়েছে, এইগুলো মিডিয়ায় আসলো। হঠাৎ করে দেখি পরের দিন খবর উল্টে গেছে, বছর নিজে মনে চাইছে তাই গেছে, মনে চাইছে তাই শিকল কিনেছে, মনে চাইছে তাই পায়ে বেঁধে, মনে চাইছে তাই শুয়েছিল বেহুশ হয়ে, ওর মনে চাইছে তাই বেহুশ হয়ে গেছে। এ সহ্য না করি পারবেন কি করে? এগুলো ঘটছে না? ঘটছে না মানে কনে কি হচ্ছে, কি আমাদের সামনে কি আসছে বুঝে পারাই কষ্ট। আল্লাহ জানে এই থেকে কবে পরিত্রাণ পাবো। তারপরে দেখি কি বল, ও আমি বলেছি যে বুঝবে ওরা বেলা যখন হবে বেলা। আজকের একটা বাস্তব ঘটনা বলি, যদিও এই ঘটনাটা তাদের সামনে পড়ে যেতেই পারে। মালয়েশিয়ায় একজন মারা গেল আমার গ্রামে, নাম বলবো না। মারা যাওয়ার পরে এই লাশটার কাছে যাবে করোনাকালীন সময়, এই লাশটার কাছে অবৈধ মানুষেরা তো যাইতে পারে না, অবৈধ যাদের পারমিট নাই, যারা ওখানে কাজ করতো ম্যাক্সিমামই পারমিট নাই, সব পালাই গেছে। আমি সেখানে গেলাম, যেয়ে সেই লাশটারে আমি নিজে পুলিশ ডেকে নিয়ে এই লাশটারে নিয়ে গেলাম থানায়, তারপরে হাসপাতালের ডিপ ফ্রিজে, তারপরে তার টিকিটের ব্যবস্থা করে লাশটা দেশে পাঠালাম। তার ছেলে আবার পরবর্তীতে মালয়েশিয়ায় গেছে, যে বিদেশ থেকে ছুটিতে এসেছে, এসে আজকে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে। আলহামদুলিল্লাহ আমার দাওয়াত দিয়েছে, আবার মনে করেন না যে দাওয়াত দেয়নি বলে হুজুর রাগ করি বলছে। আমার দাওয়াতও দিয়েছে বরযাত্রীর, এমন কি আমি আজকে এখানে আসার আগে সেই বাড়ি থেকে 1 প্লেট ওই যে গায়ে হলুদের ক্ষীর রান্না পর্যন্ত বাড়ি পৌঁছে দিয়েছে, 1 চামচ খেয়েও আইছে। কিন্তু এই কথা কেন বলছি? যার বাবার লাশ আসলো মালয়েশিয়া থেকে, আজকে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে, অন্তত মনে করা উচিত ছিল মালয়েশিয়া থেকে আসলাম, আমার বাবার তো লাশটা এসেছিল, আজকে এই বিয়ের দিনটা একটু আল্লাহর স্মরণ করি, একটু হুজুরদের ডেকে নিয়ে আসি, একটা দোয়া মাহফিল করি বা একটু দোয়া করি, অথবা বাবার কবরটা জিয়ারত করি। ও বাবা, ডিজে ভাড়া করে নিয়ে বাড়ি দিচ্ছে, আমার পালঙ্গ খাইতেছে, দে বাড়ি বলছে, দে বাড়ি কুপান দেশ, মানে এখনো যে শুনতে আসরে আজান হচ্ছে তাও বন্ধ করার মধ্যে নেই। আমি চিন্তা করলাম যে এই বকা দেবো কি করে, আমারও দাওয়াত করি, ঠিক আছে বেখাই দানা, আমারও দাওয়াত করিস, এখন যে এই বকি কি করি। এবার যখন ক্ষীর দিয়ে গেল, আমি মনে মনে করছি যাক ভাগ্য ভালো আমি যাইনি, গেলিয়ে ক্ষীরটা দিতে না রে। ক্ষীর বোঝেন তো, এটা ক্ষীর বলে, আপনারা কি বলেন? ক্ষীর, যশোর চৌগাছা ক্ষীর। তো বাড়ি দেখছে, দে বাড়ি কুপা। আমার মনে বড্ড আশা, এই বাড়ি যদি আর কেউ মারা যায়, এইবার আর লাশ পাঠাবো না, বিদেশেও না, ওই দিন আমার টাকাতে আমি এই মাইকেলাকে বলবো ডিজে নিয়ে আয়, দে কুপা বাজা, দরকার হলে একটা স্পিকার কবরের মধ্যে ঢুকে দিয়ে ব্লুটুথ দে বাজা, ঠিক না বে ঠিক? করার দরকার আছে না? না, তোর বিয়ের দিন যদি ডিজে বাজে, তোর গায়ে হলুদের দিন যদি ডিজে বাজে, তোর নুনু কাটার দিন যদি ডিজে বাজে, তোর মরার দিনও ডিজে বাজে। ইমামের জায়গায় থাকবে স্পিকার, আরো বলবে দয়াল তোর লাইগা রে দয়াল। হ্যাঁ ঠিক আছে তো বাবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত, যদিও রাত 12টা পর্যন্ত কথা বলতে চেয়েছিলাম, তোমার বান্দারা চাতক পাখির মতো বসে আছে। আল্লাহ, তাদের দিকে তাকিয়ে একটু বেশি সময় কথা বললাম। আল্লাহ, তুমি দয়া করে এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, বলা এবং শোনার মধ্যে যদি কোনো ভুল বলে থাকি, শুনে থাকি, আল্লাহ তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। জানা না জানা, বোঝা না বোঝা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছি, আল্লাহ তুমি দয়া করে সকল গুনাহগুলো মাফ করে দাও।
ওগো আল্লাহ, জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জননী জেনে যেত, মা আমাদের ভাত রান্না করে খাওয়াতো না, বলতো বাবারে এমন খারাপ সন্তান তো পেটে ধারণ করি নাই, আমি তোমারে রান্না করে খাওয়াবো না, তুমি এমন অপরাধী সন্তান বলে পরিচয় দিতে লজ্জা হয়। এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর আল্লাহ তুমি জানো, যদি আমার বাবা জেনে যেত বাড়িতে ঢুকতে দিত না, বলতো বাড়ি থেকে বেরিয়ে যাও, এমন কুলাঙ্গার সন্তান আমি জন্ম দিই নাই। এমন অনেক গুনাহ আছে যদি গ্রামের মানুষ জেনে যেত সালিশ দরবার বসাতো। আল্লাহ, এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি স্ত্রী জেনে যেত এক খাটে ঘুমাতো না, একসাথে সংসার করতো না। আমার মা বোনেরা হাত তুলেছে, জীবনে এমন অনেক গুনাহ আছে যদি স্বামী সেই গুনার খবরটা জেনে যেত তাইলে স্বামী এমন স্ত্রীর সাথে ঘর কন্যা করতো না। আল্লাহ, এমন অনেক গুনাহ আছে পৃথিবীর মানুষেরা জানলে ঘৃণা করতো, গায়ে থুতু নিক্ষেপ করতো, এই মঞ্চে স্টেজে বসে কথা বলতে দিত না। এমন অনেক গুনার খবর পৃথিবীর মানুষ না জানলেও আল্লাহ তুমি জানো, তুমি কাউকে বলে দাও নাই, তুমি সেই গুনার জন্য আমার খাবারটা বন্ধ করে দাও নাই, তুমি সেই গুনার জন্য আমারে অপমান করো নাই, অপদস্থ করো নাই। ও আল্লাহ, তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফুর গফফার, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি যেই গোপন গুনাহগুলো পৃথিবীর কোন মানুষ জানে না, জানো তুমি। আল্লাহ, ওই গুনাহগুলো পরকালের ময়দানে প্রকাশ করে লজ্জায় ফেলে দিও না, তুমি দয়া করে তোমার রহমান রহিম নামের ওসিলায় গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই রে আল্লাহ চিরজনমের মতো চলে গেল, অন্ধকার কবরে ঘুমানো, কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না। ও আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আল্লাহ জন্ম দেওয়ার সময় রক্তে ভেসে গেল, আল্লাহ সিজারিং এর সময় আহত হলো, মাকে যখন নিয়ে গেল মনে হলো যেন লাশ নিয়ে যায়। আল্লাহ, এই মায়ের যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহ কলিজার টুকরা সন্তানকে দেখার পরে সব কষ্টগুলো ভুলে গেল। এই মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ যেই মা 80 বছর দুগ্ধ পান করিয়েছে, আমাদের কষ্টে যেই মা কান্না করতো, আমাদের সুখে যেই মা আনন্দ করতো, আল্লাহ যেই মা রাত করে বাড়িতে ফিরলে রাত জেগে বসে থাকতো, সেই মা যাদের বাসবাগানে ঘুমানো, মন কি মন টন কি টন মাটি বুকের উপরে চাপানো, শীত আসছে যেই মা আমাদের ল্যাপ গায়ে দিয়ে দিত, কম্বলটা আমাদের গায়ে দিয়ে দিত, আমরা পিশাব করে ভিজাতাম, মা ভিজে জায়গায় শুইতো আর আমাদের শুকনা জায়গায় রাখতো। এই মা যাদের মাটি বুকে নিয়ে ঘুমানো, আল্লাহ ওই মায়ের কবরটার জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, যাদের বাবা নাই রে সেই বাবা হারাদের মধ্যে আমিও একজন। আল্লাহ, আমার পিছন দিয়ে যে রাস্তা গিয়েছে ওই রাস্তায় আমার বাবা শেষ দিনের মতো গিয়েছিল। আল্লাহ, পরে লাশ হয়ে বাড়িতে ফিরেছে, এই অঞ্চলের মানুষ ট্রাকে করে লাশটা নিয়ে এসেছিল। ও আল্লাহ, এই বাবা যাদের